আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন বাংলাদেশ ব্যাংক থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা ১২৬২ টি শূন্য পদে আবেদন করতে পারবেন। তো কোন ব্যাংকে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পারতেছেন বন্ধুরা এখানে ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে অফিসার ক্যাশ ১০ম গ্রেড। এখানে জব আইডি নাম্বার দেওয়া রয়েছে ১০/২২/২। আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। এই যে আইডি নাম্বার ১০২২22। এখানে পদ সংখ্যা দেওয়া রয়েছে ১২৬২ টি, সোনালী ব্যাংক পিএলসিতে ৮৯৪ টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৩২০ টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এটিতে ৬ টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৬৪ টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৫ টি এবং বেসিক ব্যাংক লিমিটেডে ১৮ টি শূন্যপদ রয়েছে। তো বেতন স্কেল দেওয়া রয়েছে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা অনুযায়ী ১৬,০০০ থেকে ১৬,৮০০ অথবা ১৭,৬৪০ থেকে ৩৮,৬৪০ বেতন স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তন্মধ্য পর্যায় পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণীতে থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা রয়েছে, এই নির্দেশনা অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমান সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ ৩ বা তন্মধ্য প্রথম বিভাগ এবং জিপিএ ২ থেকে ৩ এর কম দ্বিতীয় বিভাগ। এখানে দেওয়া রয়েছে সিজিপিএ এর ক্ষেত্রে ৪ পয়েন্টের স্কেলে ৫ পয়েন্টের স্কেলে এখানে দেওয়া রয়েছে ৩ পয়েন্ট বা তন্মধ্য, এখানে ৩.৭৫ তন্মধ্য প্রথম বিভাগ এবং ২.২৫ থেকে ৩ পয়েন্ট এর কম এখানে এটা হচ্ছে আপনার দ্বিতীয় বিভাগ। তো বয়স দেওয়া রয়েছে ১৮/১১/২০২৪ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত বয়স দেওয়া রয়েছে। এখানে আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শেষ তারিখ ও সময় দেওয়া রয়েছে ১৯/২/২০২৫ তারিখ রাত ১২ ঘটিকা পর্যন্ত এবং ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ দেওয়া রয়েছে ২৫/২/২০২৫ তারিখ রাত ১২ ঘটিকা পর্যন্ত। আবেদন ফি অফেরতযোগ্য ৳২০০ ফি প্রদান করতে হবে। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অনুচ্ছেদ ১০ দ্রষ্টব্য রয়েছে। আবেদন পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধনকরণ আবেদন করতে হবে। ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। সিভি আইডি নাম্বার বাংলাদেশ ব্যাংক সিস্টেম ইতিপূর্বে নিবন্ধিত প্রার্থীকে বিদ্যমান সিভি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থী অনলাইন এ নিবন্ধন সম্পন্ন করলে একটি সিভি আইডি নাম্বার ও পাসওয়ার্ড প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থী একের অধিক সিভি তৈরি করতে পারবে না। প্রার্থীর বিবরণ প্রার্থীর নাম, পিতার নাম ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমান সনদ অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা, বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা প্রার্থী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানায় উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থী স্বামীর ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে হবে। তবে আবেদন দাখিলের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। তো এখানে ছবি দিতে হবে ৬০০x৬০০ পিক্সেল একটি ছবি দিতে হবে। এরূপ মাপের অধিক ৩ মাস পূর্বে তোলা ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত স্ক্যান করে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের ওপর আবরণ রাখা যাবে না। স্পষ্ট সাদা কালো ছবি ইনফরমাল ছবি আপলোড করতে প্রার্থীদের বাধ্য বলে গণ্য হবে। তো স্বাক্ষর দিতে হবে ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে এবং অর্জিত ডিগ্রি যদি থাকে
তো এখানে অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ দিতে হবে। বিদেশি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে এই যে ও লেভেল এবং এ লেভেলে যে আমাদের দেশীয় যে বিশ্ববিদ্যালয় রয়েছে এই নিয়ম অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা ধরা হবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি ডাচ বাংলা ব্যাংক পিএলসি এবং মোবাইল ফাইন্যান্স সার্ভিস রকেট এর মাধ্যমে ম্যানুয়াল পদ্ধতিতে বিল পে অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে বিলার আইডি হিসেবে ব্যাংকার সিলেকশন কমনেট সিক্রেটেট অথবা 499 সিলেক্ট করতে হবে। পরবর্তী পর্যায়ে সংশ্লিষ্ট জব আইডি নাম্বার এবং নিজ সিভি আইডি নাম্বারের প্রথম অংশ হাইফেন এর আগের অংশ ফি এর পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থী মোবাইলের মেসেজ অপশনে একটি ট্রানজ্যাকশন আইডি নম্বর পাবেন অথবা টিএক্সএন আইডি নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই ক্রমিকে উল্লেখিত পদ্ধতিতে পৃথকভাবে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে। তো এখানে পেমেন্ট ভেরিফাই অপশন দেওয়া রয়েছে, এই যে ট্র্যাকিং পেজ, ডুপ্লিকেট কপি, এখানে সবকিছু সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখানে বিশেষ দোষ হবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান ও পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে। ট্র্যাকিং পেজটি হার্ড কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া হলো। তো বন্ধুরা এখানে আপনার নির্দিষ্ট করে সবকিছু বলে দেওয়া আছে একদম A to Z কিভাবে কি করতে হবে। তো এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 19/2/2025 তারিখ পর্যন্ত। এর ভেতরে আপনাদেরকে আবেদন করতে হবে। তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন, যেহেতু 1262টি শূন্য পদে এখানে লোক নিয়োগ দেওয়া হবে। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে এবং আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবরি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।